আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা নাস্তা নাস্তে চলে আসছি। ছেলেকে নাস্তা দেব, আর মেয়ে নাস্তা করে চলে গেছে, ওর বাবা চলে গেছে। হ্যাঁ বাবা, আজকে ছুটি। হ্যাঁ জানি, মিসের আজকে পরীক্ষা। তাদের ইয়া করো। কালকে তোমাকে ফোন দিবে আয়শা, কালকে তো মনে হয় কালকে তারপর রাতের দিকে আসবে। আচ্ছা, রাত্রে আইসা নাকি পড়াবে, আর যদি না পড়ায় তাহলে থাক, কেননা এখন তো এত ইমার্জেন্সি না, তোমার বইও দেয় নাই। হ্যাঁ, সে যদি না পড়ায় তাহলে জানাবে। এত দূর থেকে আইসা আবার পড়াবে, তার ভার্সিটি দূর আছে। নাস্তা ভাজি দিতেছি। এখন হালকা পাতলা কিছু রান্না করব, একটু কয়েক পিস রুই মাছ ভুনা করে দিব বাচ্চাদেরকে, আর বিকালে রান্না করব। আজকে এখন আর তেমন কিছু রান্না করব না, অল্প অল্প আছে তরকারি। আমি একটু চিয়া সিড আর এসবগুলো বসে খাচ্ছি। তাড়াতাড়ি আসো, আমি ওই যে ভাত বসাইছি, মাছটা রান্না করতে যাই। তাড়াতাড়ি আসো। খাওয়ায় না দিলে অনেক সময় লাগায় খাওয়াইতে, নিজে ধরে খাবে 1 ঘন্টার উপরে। আজকে তো শুধু বাংলা সমাজ আর অঙ্ক ক্লাস না, এই দুইটা খাতা স্কুল লিখে দিছে। কই দেখি, কোন মিস? নিচের ওই মিসের না, স্কুলের কথা বলছি। কালকে পায়েস করছিলাম, তো পায়েস দিলাম যে খাক। ওমা, সে নাস্তা তো টিভি দেখে দেখে খাই। ওই দেখেন, পাগল হয়ে যায় টিভি ছাড়লে। দুপুরের জন্য যে মাছটা ভুনা করে নিলাম, আর একটু তেলে তেলে আসলে তারপরে উঠাবো। রিদিতা এই মাছ ভুনাটা খুব পছন্দ করে, মনে করেন না ভাইজা ছোটো ছোটো পিস কইরা হাত দিয়া মাখাইয়া রান্না করলে এটা অনেক মজা। আর আজকে দেখেন, আজকে আবার এই কাজ শুরু করছি, এটা রাত্রে রান্না করব। গলা ব্যথা করে। সিমের বিচিটা আমারও অনেক পছন্দ, একটু কষ্ট বাইছা নিতে, তারপরে ভালো জিনিস খাইতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। পছন্দের জিনিস রিদি তার আব্বু বেশি পছন্দ করে সিমের বিচিটা। বুয়া আসছে, কাজ করতেছে, আমি গোসলটা সাইরা তারপর চলে যাবো স্কুলে। তুমি আজকে গোসল করতে চাচ্ছ না? শীত আসার পরে তো গোসলে ফাঁকিবাজি হয়ে গেছো। রিহানকে দিয়ে আসছি, আবার ইতাকেও নিয়ে আসছি স্কুল থেকে, আবার যাব আনতে। দৌড়াদৌড়ি সারাদিন আমার। আবার রিহানকে আনতে যাচ্ছি, এসে শুধু গোসল করলাম, আর রিতাকে একটু খাবার দিলাম, এখন আবার যাচ্ছি রিহানকে আনতে। আজকে তাড়াতাড়ি ছুটি, এখন বই দেয় নাই তো, ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। রিহান আমি চলে আসছি। রিহান, আমি আর তোমাকে ভিডিও করছি না, একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠছি। দেখেন, দুপুরে খাওয়ার পর একটু না শুলে ভাল লাগে না। আমার বাগানে আবার 2টা ফুল হয়েছে, বাগানে না গাছে। এই দেখেন, 2টা গোলাপ দেখছেন কত সুন্দর। আরেকটা হবে। এই যে আমার গোলাপের শুভেচ্ছা সন্ধ্যায়, এখন সন্ধ্যা হয়ে আসছে, দেখেন বাচ্চারা খেলতেছে। চা বসাবো।
চাপাতি দিলাম। এই দেখেন চায়ের কালার। কে কে আমার হাতের চা খেতে চান আমার বাসায় আসেন, আপনাদের সবাইকে চায়ের দাওয়াত। কিছু খাও। গিজারটা অনেকক্ষণ ছিল, বন্ধ করে দাও এখন। দিয়ে আপুরে ডাক দিয়ে খাওয়াইয়া পড়তে বসাই। এই যে সিমের বিচি দিয়ে মাছ দিয়ে বসাই দিচ্ছি, এটা 2টা সিমও দিয়ে দিচ্ছি, একটু আলু টমেটো। হোক, ডাল ভুনা হইতেছে, ধনিয়া পাতা দিব। আর এই যে সবজি দিয়ে একটু শুটকি রান্না করছি, আর এই যে সিমের বিচির তরকারি। রাত্রে এখন আর করবো না, একটা নিয়ম হয়ে গেছে এখন আমার, রাত ছাড়া রান্না করার কোনো উপায় নাই। বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে রাত ছাড়া এখন আর রান্না করতেই পারি না। দিনের বেলা কোনো সময়ই হয় না গুছায় টুছায় রান্না করার। মনে হইতেছে কোনো রকম জীবনযাপন করতেছি। বুঝি না। আমাদের চটপটির আয়োজন চলতেছে দেখেন। আগের দিন, এর আগে আমরা চটপটি খেতে গেলাম না একদিন, সেটার কথা বলতেছে। ছোট আপনি বাড়ি আন। হ্যাঁ, ঘুরো ঘুরো ঘুরো, একটু বিদায় নাও, সুন্দর করে বিদায় নাও বাবা। আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। খাওয়া দাওয়া না, চটপটি নিয়ে আসছিল ওর বাবা। খাওয়ানোর ওইটা চটপটি খেয়ে পেট ভরা, সবার আর কেউ ভাত খাবে না। রান্না করছি তো তা এমনই ছিল। আচ্ছা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, গুড নাইট।